হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানো যে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি ছোট্ট করে একটা বিষ্ণুপুরের স্মল ট্রিপ নিয়ে। তো এটা ছিল পার্ট 3। আমরা সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি সবাই, সঙ্গে আছে মা, মামা আর আমরা 3জন ফ্যামিলি মেম্বার, হাবি অ্যান্ড সান। তো একটা টোটো ভাড়া করে নিয়েছি আর প্রথমেই চলে এসেছি রাসমঞ্চে। তো আমার হাজব্যান্ডের রাসমঞ্চটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ব্যাড লাক, আমরা যেহেতু একদিনের ট্রিপে বেরিয়েছি টাইমটা মেনটেন করতে পারিনি। প্রথমে এসে ঘুমিয়েছি, তারপরে লাঞ্চ এসব করতে করতে দেরি হয়ে গেছে। তো 5টার সময় এটা বন্ধ হয়ে যায়। তো সেই কারণে বন্ধ হয়ে যাওয়াতে আমরা ভেতরে যেতে পারিনি, কিন্তু বাইরে থেকে যতটা পারলাম দেখলাম আর ভিডিও বানিয়ে নিলাম। স্মৃতির খাতায় তো জমা করে রাখতে হবে। এখানে এসেছি অথচ রাসমঞ্চ দেখিনি বা রাসমঞ্চে আসিনি, এটা তো বলা যাবে না। তো যতটা পারলাম চোখ ভরে বাইরে থেকেই দেখে নিলাম। ভেতরটাতে আর যা হলো না, আবার একবার আসার ইচ্ছে রইল। ছোটোবেলাতেও দেখেছি অনেক, কিন্তু এই যে সবাইকে নিয়ে একসাথে আসা, এত বছর পর ছেলেকে বোঝানো যে এটা আমার মামা বাড়ি, ছোটোবেলায় এগুলো অনেক দেখেছি, অনেক মজা করেছি এখানে। তো সেগুলো কিন্তু বেশ ভালো, বেশ রোমাঞ্চকর, আমার তো বেশ ভালোই লাগছিল। তো আবার এখানে টোটোতে উঠে গেলাম আর উঠে গিয়ে সোজা চলে গেলাম একদম মা ছিন্নমস্তার মন্দিরে। তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না, যেহেতু এখানে মন্দিরটা পুরো ওপেন, বাইরে থেকেই মায়ের মূর্তি লক্ষ্য করা যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু মায়ের ফটো তোলা বারণ। তো আমি যদি ভিডিও করি প্রথম থেকেই, তো মায়ের ফটো তো চলেই আসবে আমার ভিডিওতে, সেই জন্য আর ওটা ভিডিও করলাম না। কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে বিষ্ণুপুরে কি কি দেখার জিনিস আছে, জায়গা আছে অ্যাকচুয়ালি, সেগুলো সব পেন্টিং করে এখানে রাখা রয়েছে। প্রত্যেকটা জিনিসের নামও লেখা আছে। তো তোমরা এটাকে জুম করে এটাকে দেখতে পারো। আর এখানে আদ্যাস্ত্রোতম স্রোত, এখানে পুরোটা এখানে লেখা রয়েছে দেওয়ালে। তো যারা পুজো দিতে আসে এখানে, এই মন্ত্রটা মায়ের মুখস্থ না থাকলেও এখান থেকে পড়ে নিয়ে কিন্তু মাকে নিবেদন করতে পারে। তো বেশ ভালো লাগলো এখানে পুজো দেবার ব্যবস্থা, এবং মন্দিরের আশেপাশটাও বেশ ভালো দেখতে। আর এটা তো পোড়ামাটির জায়গা, সেই জন্য পোড়ামাটির জিনিসের জন্য তো বিখ্যাত। আর পোড়ামাটির জিনিস দেখবো না বা কিনবো না তা কি হয়? তো ঘুরতে ঘুরতে মায়ের দর্শন করার পর, পুজো দেওয়ার পর চলে এলাম পোড়ামাটির জিনিস দেখতে। খুব সুন্দর সুন্দর শোপিস, নানা রকমের ঠাকুরের মূর্তি, ডিফারেন্ট টাইপের সব কিছু এখানে চোখে পড়ে। আর আমি যতই ঘুরছি, যতই দেখছি, আমার ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে, কারণ এটা তো আমার মামা বাড়ি, প্রচুর এসেছি। আর এই বিষ্ণুপুরের ঘোড়া একদম বিখ্যাত, মানে বিষ্ণুপুরে এসেছি আর ঘোড়া নিয়ে যায়নি বা ঘোড়া সাজানো নেই বাড়িতে গিয়ে, এটা খুব কমই হবে। বিষ্ণুপুর এসেছে যারা, তারা অবশ্যই ঘোড়া কিনে নিয়ে গেছে। আর পোড়ামাটির জিনিসটা এখন অনেক জায়গাতেই পাওয়া যায়, এই বিশেষ করে আমাদের সাজাগোজার জিনিসগুলো, মালা, হার, কানের দুল, চুড়ি, নানা রকম ডিজাইন, নানা রকম কালার, ডিফারেন্ট। তো চোখ জুড়িয়ে যাচ্ছিলো একদম দেখে। তো দু একটা জিনিস কিনে নিয়ে ছিন্নমস্তা মায়ের মন্দিরের কাছেই রয়েছে এই যে কামান। তো এটা পুজোর সময়, দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন, তো এরকমভাবে কিছু একটা আছে যে এটা এখানে তোপ ফাটানো হয়। তারপর ওখান থেকে সোজা চলে এলাম টোটোতে চেপে আবার আরেকটা জায়গায়, সেটা হলো হজরত শাহ কুরবান শাহ পীর বাবার স্থান। এটাও কিন্তু বেশ জাগ্রত। এখানে আমরা যখন ছোটোবেলায় মামা বাড়িতে আসতাম, এখানে অবশ্যই এই পীর বাবার স্থানে আসতাম। আর মনের যা ইচ্ছে ছিল, আমার দিদা বলতো এখানে বল, তাহলে সব পূরণ হবে। সেই রীতি কিন্তু আজও প্রচলিত আছে, এখনও মনে পড়ে কোনো কিছু হলেই পীর বাবার কথা। তো রাত্রিটা ডিনার করে গল্প করতে করতে কাটিয়ে দিলাম মামা বাড়িতে। তারপর নেক্সট ডে মর্নিং সকাল হয়ে গেছে, আমরা ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। দেখো সেটাই তোমাদেরকে ডাইরেক্ট একদম দেখাচ্ছি বিষ্ণুপুর থেকে, একদম ট্রেনের। তো বেশ সকালের হাওয়া খেতে খেতে আর এই গাছগাছালি সবুজ দেখতে দেখতে আমরা ট্রেনের মজা নিতে নিতে চললাম। আর উইন্ডো সিটটা পাওয়াতে বেশ ভালোই হয়েছে, হাওয়া লাগছে প্রচণ্ড। আর ছেলের সাথে গল্প করে, মজা করে, ছোটোবেলাকার কথাগুলো বলে, মামা বাড়িতে কেমন আনন্দ করেছি সেই সব বলে পুরো দিনটা খুব ভালো কাটলো। অনেক স্মৃতি এখনও হয়ে থাকলো মনের মধ্যে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের সেটাও জানিও কমেন্টে। টেক কেয়ার, বাই।